আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে শেয়ার করছি খুবই মজার চিংড়ি দিয়ে কচুরলতি। এটা এতটা মজার হয় যে খাওয়া শুরু করলে সব আপনি একাই খেয়ে ফেলবেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। কড়াইতে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। অ্যাড করছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, নারিকেল বাটা। এখন আমি এগুলো তেলের ভিতরে দিয়ে দেব। আমার কড়াইটা বেশিক্ষণ ধরে হিট হয়েছিল, আমি আসলেই খেয়াল করিনি যে এতটা হিট হয়েছে। এজন্য মশলা দেওয়ার সময় অনেক ধোঁয়া বের হলো। তো যাই হোক, এখন আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি বাগদা চিংড়ি মাছ। এটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ এটা যত বেশি কষানো হবে ততই স্বাদ বাড়বে। এটা আপনারা একবার তৈরি করে দেখুন, তাহলে বুঝবেন যে কতটা মজার এই রেসিপি। এ পর্যায়ে আমি হাফ কেজি কচুরলতি নিয়েছি, এটা আমি এর ভেতর দিয়ে দেব। এখন আমি কচুরলতি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন মশলাটা কচুরলতির সঙ্গে মিক্স হয়ে যায়। এ পর্যায়ে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে নেবেন, যেন তলায় পুড়ে না যায়। আমার কচুরলতি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। যে কোনো তরকারিতে ভেজে রাখা জিরা গুঁড়া দিলে তরকারিতে সুন্দর একটা সুগন্ধ বের হয়। এটা দিলে হয় কি, টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়, তবে পরিমাণ মতো দিতে হবে। বেশি দিলে ঝোল তিতা হয়ে যায়। এখন আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। এরপর আমি পরিবেশন করে নিব। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি একটু ভাতের সঙ্গে কচুরলতি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি দেখতে খুব সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।